শুভ সকাল। আমি বিশ্বজিৎ মণ্ডল, এসএসসি জিডি কনস্টেবল 2024, অল ইন্ডিয়া র্যাঙ্ক 34, ওয়েস্ট বেঙ্গল টপার। আচ্ছা, এই চ্যানেলটি প্রধানত বানানো হয়েছে তোমরা যারা চাকরি পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান নিচ্ছ। আমিও তোমাদের পর্যায়ে একটা সময় ছিলাম, তো আমি অবশ্যই জানি যে তোমাদের কোন কোন জায়গাতে সমস্যা হতে পারে। সেই সমস্যাগুলোর জন্যই আমি ভিডিও বানিয়ে তোমাদের সেই সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করি। ঠিক আছে, আমার যতটা সাধ্য হবে আমি অবশ্যই সমানে চেষ্টা করে যাব। আমি তোমাদেরকে যে টিপসগুলোকে দিতে থাকবো সেইগুলোকে তোমরা কাজে লাগিয়ে সেইগুলো যাতে ঠিক হয়, মানে তোমাতে ভুল না হয়, নম্বরটাতে বেশি হয়, সেইগুলোকে তোমরা ঠিক করবে শুধুমাত্র আমি যেগুলোকে বলবো সেইগুলোকে ফলো করে। তো যারা যারা এই চ্যানেলটাতে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমি যে কথাগুলোকে বলবো সেইগুলোকে মেনে চলবে। ঠিক আছে, অবশ্য সামনে আর মাত্র 2 মাস পর পরীক্ষা আছে। আজকের ভিডিওতে পড়াশোনা বিষয়ে তো আজকে কথা বলবো না, বাট এমন একটা কিছু বিষয়ে কথা বলবো যেটা পড়াশোনার সাথে সাথে ওটাও ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, ওই জিনিসটা তুমি যদি না মেনে চলো, কেবলমাত্র একটা বা দুটো ভুলের জন্য তোমার জীবন থেকে 1-2 বছর তো যাবেই, সাথে সাথে তোমাকে অনেক কথা শুনতে হবে সমাজ থেকে। ঠিক আছে, তো আজকের কথাটা হলো যে উইথহেল্ড জিনিসটা কি। দেখবে এবার জিডি কনস্টেবল 2024-এর রেজাল্ট তো রিলিজ হয়েছে, ওটাতে দেখবে মোট 4টে লিস্ট আছে। ঠিক আছে, ফার্স্ট লিস্ট একটা আছে, সেকেন্ড লিস্ট একটা আছে, সেটা তো ছেলেদের আর মেয়েদের যেটা ম্যারিড লিস্ট, সেটা যে যারা যারা আর কি পাস করেছে তাদের জন্য নাম, রোল নাম্বার সব কিছু দিয়ে সব তৈরি করা আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে থার্ড লিস্ট, যেটা থার্ড লিস্ট হচ্ছে উইথহেল্ডের জন্য। ঠিক আছে, আর ফোর্থ লিস্ট হচ্ছে যাদের বাদ দেওয়া হয়েছে। ঠিক আছে, ফোর্থ লিস্টটা বাদ দেওয়া, যাদের বাদ দেওয়া হয়েছে তারা তো পুরোপুরি শেষ, তাদের বাদ, আবার তারা নতুন করে তাদেরকে প্রিপারেশন নিতে হবে। বাট যারা থার্ড লিস্ট, যেটা উইথহেল্ড লিস্ট, সেটা হচ্ছে মানে সবচেয়ে বলে না যে মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে উইথহেল্ড। কোনো ছেলে যদি কোনো ছেলে বা একটা মেয়ে যদি উইথহেল্ডে চলে যায় না, তার মধ্যে মানে এতটা খারাপ একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে, তোমাকে কি বলবো। মানে দেখো, তুমি চাকরি পেয়ে গেছো, বাট তবুও তুমি চাকরি পাওনি, তোমার কবে জয়নিং হবে, তোমার কি হবে, জয়নিং হবে কি না হবে, এই জিনিসগুলো পুরোপুরি ঠিক নেই। ঠিক আছে, তো দেখো, যারা যারা এখনো পর্যন্ত সামনে পরীক্ষা আছে, ঠিক আছে, তারা অবশ্যই এই যে কথাগুলোকে বলবো একটা কথাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঠিক আছে, তো দেখো, আমি প্রথমে বলি যে উইথহেল্ডটা হয় তা কিসের জন্য। কোনো তো একটা কারণ আছে, সেটা হলো দেখো, যখন দেখবে তোমরা এক্সাম হলে যাবে, প্রথম যখন এক্সাম দিতে যাবে, ঠিক আছে, কয়েকটা ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে তোমরা ক্লিয়ার করে নেবে এখনই। যে যখন তোমরা এক্সাম দিতে যাবে তখন দেখবে তোমাদের হাতের একটা বায়োমেট্রিক নেবে। ঠিক আছে, আমি অনেক কটা ভিডিওতে আমি তোমাদের বলেছি যে বাম হাতের বুড়ো আঙুলটা ঠিক করে রাখবে, ডান হাতের বুড়ো আঙুলও কিন্তু তোমার হবে না, তাহলেও তোমার সমস্যা করতে পারে পরবর্তীকালে। ঠিক আছে, বাম হাতের বুড়ো আঙুলকেই নেবে। কি করবে, এটাকে সবসময় ঠিক করে রাখবে। ওনারা কি করে যে যখন তুমি যে কোনো এসএসসি এক্সাম দিতে গেলেই, ঠিক আছে, শুধুমাত্র জিডি কনস্টেবল না, এমটিএস, জিডি কনস্টেবল, সিজিএল, সিএইচএসএল যা কিছু দেবে, এসএসসি কন্ডাক্ট করলেই নিয়ে থাকে। মনে হয় রেলের নেয় নাকি ঠিক জানি না, বাট হয়তো নেয়, জানি না ঠিক, বাট এসএসসি নিয়ে থাকে। কি করে যে শুধুমাত্র বাম হাতের আঙুলের ছাপটাকে ওখানে নিয়ে নেয়। ঠিক আছে, নেবার পরে তোমার যখন জিডি কনস্টেবলের কথা বলছি, বা অন্য কিছু তো টায়ার 1 টায়ার 2 এসব থাকে, জিডি কনস্টেবল যখন এক্সাম থাকে তখন বাম হাতের আঙুলটাকে নিয়ে নেয়। এর সাথে কিন্তু কোনো রকম আধার কার্ডের বায়োমেট্রিকের কোনো রকম মিল নেই। ঠিক আছে, তোমাকে অনেকে এখন বলবে যে তুমি বায়োমেট্রিকটাকে মানে তুমি বায়োমেট্রিক তোমার মেলে না, সেই জন্য হয়তো, বা তুমি হয়তো নিজেও ভাবতে পারো, যাদের হয়েছে এখন হয়তো নিজেও ভাবতে পারো যে আমি তো যখন টাকা তুলতে যাই বা কোনো জায়গাতে গেলে তখন আমার হাতের আঙুলের ছাপ একবারে মিলে যায়, তাহলে ওখানে গিয়ে কেন মিললো না। ঠিক আছে, ওটা ওই আধার কার্ডের সাথে কোনো রকম মিল নেই। ঠিক আছে, ওটা কিসের সাথে মিল আছে, যখন তুমি এক্সাম দিতে গিয়েছো তখন তোমার হাতের আঙুলের ছাপটাকে নেওয়া হয়েছে। ঠিক আছে, ওটাকে তখন নেওয়া হয়েছে, ওটা কিন্তু মেলানো হয়নি, তখন নেওয়া হয়েছে। নেওয়া হলো, এক্সাম তুমি দেবে, এক্সাম দিতে দিতে মানে এক্সাম দেওয়ার পর একদম লাস্ট শেষে যখন বার হয়ে আসবে, তার আগে তোমার হাতের আঙুলের একবার ছাপ মেলায়। ঠিক আছে, তখন যদি না মেলে, মনে হয়তো প্রথমবার নিল, দ্বিতীয়বার থেকে এবার শুধু মেলাবে সেটাকেই, যদি না মেলে তখনই তুমি উইথহেল্ডে চলে গেলে। ঠিক আছে, আর যদি মিলে যায় তুমি বাড়ি চলে আসলে ওটা শেষ হয়ে গেল। ঠিক আছে, এরপর এখন তো মাঠ মেডিকেল একসাথে হচ্ছে, বাট বায়োমেট্রিক দুবারই নেয় দেখবে, প্রথম একবার নেয়, মানে প্রথম একবার নেয়, আবার দ্বিতীয়বার আবার দেখবে একবার নেয়। ঠিক আছে, দুবারই নেয়। তো তখনও এভাবেই হবে, পরের বারও যদি মাঠ মেডিকেল একসাথেই হয়ে থাকে, মাঠের সময় ফিজিক্যালের আগে কিন্তু তোমাকে যেই তোমাকে প্রবেশ করাবে তখনই, মানে ভিতরে এন্ট্রি করানোর পরেই তোমার প্রথমে বায়োমেট্রিক হবে, তারপরে তোমার মাপজোপ সব কিছু হবে। তো বায়োমেট্রিকের সময় তোমার বায়োমেট্রিক মেলাবে, যদি না মেলে
ঠিক আছে, যখনই না মিলবে তখন থেকেই তুমি সাসপেক্টেড ক্যান্ডিডেট, আর শেষে তোমাকে উইথহেল্ডে যেতেই হবে। ঠিক আছে, তো এভাবে করে প্রথমে দেখো ফিজিক্যালের সময় মেলালো, তারপর মেডিকেলের সময় মেলালো, এভাবে করে যখনই না মিলবে তখনই তুমি চলে গেলে হতে উইথহেল্ডে। সোজাসুজি তোমাকে শুধুমাত্র উইথহেল্ডে গেলে যে ওখানেই রেখে দিল বা তোমার জয়নিং করালো না সেটা কিন্তু নয়। ঠিক আছে, তোমার জয়নিং হবেই, আজকে না হোক, তোমার সময় লাগবে জয়নিংয়ের জন্য। দেখো আমি ছিলাম ওই পর্যায়ে, যত বড় বড় ইউটিউবারের কাছে তুমি চলে যাও ওনারা উইথহেল্ড বিষয়ে কিচ্ছু জানে না। ঠিক আছে, কোনো কিছু জানে না, ওনারা বলবে যে 2 থেকে 3 মাসের মধ্যে তোমার জয়নিং হয়ে যাবে, তোমার কোনো রকম চাপ নেই, 2-3 মাস মতো লেট হবে। ঠিক আছে, কিন্তু যেটা সত্যি সেটাকে বলতে চাইছি, 1 বছরের আগে কোনো কথা হবে না। ঠিক আছে, 1 বছর তোমরা চুপচাপ বসে থাকতে হবে, তোমাদের তোমরা কি করবে সেটাও আমি বলে দেবো। ঠিক, আর কি তারপরে তোমার জয়নিং 1 বছর পর থেকে শুরু হবে, বাট তোমার 1.5 বছরও লাগতে পারে, 2 বছরও লাগতে পারে। ঠিক আছে, তো সেই জন্যই মানে যাদের হয়েছে এখন, ঠিক আছে, তারা কোনো সময় ওইটার উপর নির্ভর করে থাকবে না। তুমি ভাববে তোমার কোনো রকম হয়নি, আমারও কিন্তু সিআইএসএফে সিলেকশন হয়েছিল, বাট কি ওটা হয়েছিল মানে সে হয়েই পড়েছিল। ঠিক আছে, আমি ভেবেছিলাম ওটাতে কোনো রকম সিলেকশন হয়নি, আমাকে নতুন কোনো কিছুতে একটা সিলেকশন নিতে হবে। দেখো আমার কোন পর্যায়ে পৌঁছেছি। তুমি একবার যখন সিলেক্টেড হয়েছো তার মানে তোমার মধ্যে সেই ক্ষমতা বলটা চলে এসেছে চাকরি পাওয়ার। ওটাতে না পেয়ে, ওটাতে তুমি তো পেয়ে আছো, ওটা ব্যাকআপ হিসেবে রেখে দাও, নতুন কিছুর জন্য কাটো। তুমি ওটাতে যখন পেয়েছো তার মানে তুমি এখনও পাবে। ঠিক আছে, তো ওটাকে পাশে রেখে দাও, অন্যগুলোতে করো। এবার দেখো যাদের বায়োমেট্রিক মিসম্যাচ হয়, ঠিক আছে, তাদেরকে শুধুমাত্র ওভাবেই রেখে দেয় না, তাদেরকে 70 থেকে 80 পেজ মানে 70 পেজের ফর্ম ফিল আপ করাই। ঠিক আছে, আর হাতের আঙুলের মানে পুরোপুরি হাতের 10টা ছাপ নাই। ঠিক আছে, তো এইভাবে করে 80 পেজ করে ফর্ম ফিল আপ করায়। 80 পেজ তোমার ফিজিক্যালের সময় 80 পেজ মানে 70 পেজ ফর্ম ফিল আপ, আর হচ্ছে 10 পেজ সেই হাতের ছাপ, আর মেডিকেলের সময় আর ফের 80 পেজ। সেগুলোকে কি করে তারা, ওগুলোকে নিয়ে তো রেখে দেয় না, সেগুলোকে তারা কি করে, সেগুলোকে তারা প্রথমে সিএফএসএল এ পাঠায়। ঠিক আছে, সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠায়, সেখানে গিয়ে তোমার হাতের আঙুলের ছাপগুলোকে মেলায়। ঠিক আছে, মেলানোর পর তারপরে যদি তোমার হাতের আঙুলের ছাপের কোনো রকম মানে মিলে যায়, যেগুলো আর কি দেখবে তোমার 2 রকম হয়। ঠিক আছে, একটা বায়োমেট্রিক নেয়, আর দ্বিতীয়ত দেখবে তোমাকে যে অ্যাডমিট কার্ড দেবে, অ্যাডমিট কার্ডের পিছনে দেখবে তোমাকে একটা লাইন লিখতে বলে, মানে কিছু একটা লেখা থাকে যে আই সার্টিফাইড দ্যাট, এভাবে করে কিছু একটা লেখা থাকে। তো সেটাতে তোমার হ্যান্ডরাইটিং থাকে, আর নিচেই সিগনেচার থাকে, আর একটা দেখবে আঙুলের ছাপ নাই। ওইগুলো হচ্ছে প্রধান জিনিস তোমার হ্যান্ডরাইটিং মেলায়। ঠিক আছে, হ্যাঁ, তোমার হ্যান্ডরাইটিংগুলোকে মেলায় সেখান থেকে, মানে ওখানে তো অনেক এক্সপার্ট আছে ওসব মেলানোর জন্যই, তো ওনারা মেলায়। তারপর সিগনেচার মেলায়, আবার তুমি যে মানে অফলাইনে যে হাতের আঙুলের ছাপটাকে নেয় সেটাকে মেলায়। সমস্ত কিছু মিলিয়ে মানে তুমি যদি জেনুইন ক্যান্ডিডেট হয়ে থাকো কোনো সময়, তার মানে তোমার জয়নিং হবেই। ঠিক আছে, তুমি এটা ভেবো না যে তুমি জয়নিং হবে না। আজকে না হোক, বলেছি যে 1 বছর পর বা 1.5 বছর পর এভাবে জয়নিং হবেই। এখন দেখছো যে তোমাদের মানে অঙ্কিত স্যার তো কয়দিন আগে ওনার চ্যানেলে দিয়েছিলেন বলে তোমরা ওটা জানতে পারলে যে এখন রেজাল্ট রিলিজ হয়েছে, বাট ওর আগে অনেক রেজাল্ট রিলিজ হয়েছে। ঠিক আছে, মানে উইথহেল্ডের রেজাল্ট একবারে সবার আসে না, একে একে 5টা 10টা 15টা 20টা এইভাবে করে সমান আসতে থাকে। ঠিক আছে, সমানে কয়েকজনের কমপ্লিট হয়, সমান আসতে থাকে। অনেক কিছু ঘটনা আছে, তুমি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর দেখবে আমার একটা ইনস্টাগ্রামের লিঙ্ক আছে। ঠিক আছে, ওখান থেকে আমার সাথে একটু কন্ট্যাক্ট করে রাখবে। ঠিক আছে, আমার কন্ট্যাক্টে থাকবে তো। আর দেখবে এই চ্যানেল মানে এই যে ভিডিওটা যেটা আছে, ভিডিওর আমি ডিসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কটাতে তুমি জয়েন হয়ে যাবে, মানে যারা যারা উইথহেল্ড হয়েছো তারা জয়েন হয়ে যাবে সেই লিঙ্কে। সেখানে আগের বছরেরও অনেক ছেলে আছে, তাদের থেকেও তুমি সব কিছু জানতে পারবে। আবার পরবর্তীকালে ওটাই হচ্ছে উইথহেল্ডের গ্রুপ, আমি ওটাতে আছি, বা এখনও তো আমি উইথহেল্ডেই আছি সে আগেরটাতে। তো ওভাবে করে ওটাতে তোমরা জয়েন হয়ে যাবে। ঠিক আছে, এরপর বলি যে ওখানে তোমাদের সেগুলোকে মেলানো হবে। সমস্ত কিছু মেলানোর পর তুমি যদি জেনুইন ক্যান্ডিডেট হও, তোমার যদি সব কিছু মিলে যায়, তো তারপর তোমার এসএসসি থেকে রেজাল্ট রিলিজ করে দেবো। ঠিক আছে, এসএসসি রেজাল্ট রিলিজ করবে, আবার এখন যেমন রেজাল্ট দিল সেরকম তখন তোমার রেজাল্ট দেবে। তোমার রেজাল্ট কিন্তু এখন দেয়নি, তোমাকে উইথহেল্ডে রেখেছে, মানে তোমাকে এখন সাসপেক্টেড ক্যান্ডিডেটের মধ্যে রেখে দিয়েছে। মানে তুমি এখন পাস করেছো কি ফেল করেছো, তোমার তো নম্বরে তুমি পাস করেছো। ঠিক আছে, কিন্তু ওটাই তুমি সেই ছিলে কিনা সেই জন্য শুধুমাত্র তোমার রেখে দিয়েছে। ঠিক আছে, এরপর তোমার যখন মিলে যাবে তখন উইথহেল্ড ক্লিয়ার করে তোমাকে জয়নিং লেটার দিয়ে দেবে, তারপর তোমার জয়েন করিয়ে দেবে। এতদিন পর্যন্ত মানে 1টা কি 2টো বছর তোমাকে বসে থাকতে হবে। ঠিক আছে, তো এতদিন পর্যন্ত অবশ্যই তোমরা বসে থাকবে না একটার আশায় যে সেটা কবে হবে কবে হবে। আর দেখবে অনেকেই তোমাকে বলবে যে 2 মাস 3 মাসের মধ্যে হয়ে যাবে, হয়তো তোমার পাড়ার অনেকে দেখবে বলবে যে তোমার কবে জয়নিং লেটার আসবে, কবে আসবে। আমার সাথেও তো ঘটেছে, সবার সাথে এটা ঘটবে। তো সব কিছু তোমাকে সহ্য করতে হবে, কিছু করার নেই। আর নতুন একটা কিছুর জন্য তুমি প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে,
নতুন যে কোনো একটা কিছু সামনে যেগুলো আছে, যদি ডিস্ট্রিক্ট কনস্টেবল 2025 থাকে, তো তার মানে তুমি যদি আগের বার সিলেক্টেড হয়ে থাকো, তার মানে এবার নিশ্চয়ই তোমাকে ভালো করে পড়াশোনা করলে আবার ফের মানে এই কটা দিন যদি ভালো করে একটু দেখে নাও, আগে তো তোমার আছেই, সেগুলোকে নিয়ে তুমি একটা ভালো পর্যায়ে পৌঁছতে পারবে। হয়তো দেখা গেলো আগের বার কোনো একটা পোস্টে হয়েছে, এবার হয়তো আরও ভালো তোমার যেটা মানে তোমার যেটা ফার্স্ট চয়েস ছিল সেই পোস্টটা হয়তো তুমি পেয়ে গেলে। ঠিক আছে, তো অবশ্যই যা হয় ভালোর জন্য হয় এটা ভেবে দেখো আমার আগের বার সিআইএসএফ হয়েছিল, এবার দেখো এসএসএফ হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই আর এসএসএফে হওয়ার চেয়েও বড় কথা হলো যে অনেক কিছু ঘটেছে, বুঝতেই পারছো তোমরা যে অনেক কিছু হয়েছে, সেই জন্যই পজিটিভলি নাও আর আগে এগিয়ে যাও। ঠিক আছে, এটাতে হয়েছে এভাবে করে হয়ে পড়ে আছে, তুমি অন্য কিছু একটা জন্য প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, প্র্যাকটিস করতে করতে তোমার অন্য একটাতে যদি হয়ে যায় এটাতে আর গেলে না, সেটাতে চলে গেলে। ঠিক আছে, আর যদি না হয় তখন তো এটাতে জয়েন লেটার তো চলে আসবে, আর বাড়িতে বসে থাকলে তোমার একটা বছর অনেক বেশি মনে হবে, অন্য কিছু জন্য প্র্যাকটিস করো তাহলে সেটাকে অনেক কম মনে হবে। ঠিক আছে, তো আর বেশি কথা বলছি না, তোমরা এই জিনিস কটাকে করে রাখো। আর যতদিন পর্যন্ত এখন আরটিআই বা স্পিড পোস্ট করা এইসব জিনিসগুলো এখন যতদিন পর্যন্ত নতুন যারা আছে, যাদের একদম ঠিকঠাক আছে সব কিছু, তাদের যতদিন পর্যন্ত জয়নিং না হচ্ছে ততদিন পর্যন্ত তোমাদের কিছু করতে হবে না। এখন 2-3 মাস চুপচাপ থেকে যাও। ঠিক আছে, এখন 2-3 মাস তুমি 2025-এর জন্য প্র্যাকটিস করো, যাদের কলকাতা পুলিশ বা ডব্লিউপি আছে এটাতে যাদের বয়স নেই আর, তারা সেটার জন্য প্র্যাকটিস করো। এখন 2-3 মাস তোমরা চুপচাপ থেকে যাও, তারপর থেকে আরটিআই করতে হবে। আরটিআই কি সেটাকেও তোমাদেরকে বলে দেবো, কীভাবে করতে হয় সেগুলোকেও আমি ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে, সমস্ত কিছু করে দেবো, তোমরা শুধু হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, সেই গ্রুপটাতে থাকবে। আর অন্য কিছু একটার জন্য প্র্যাকটিস করো, সেটাকে নিয়ে পড়ে থেকো না। ঠিক আছে, তাহলে তোমাদের জীবন থেকে দুটো কি একটা বছর তোমার কাছ থেকে নষ্ট হয়ে যাবে, এটা অবশ্যই কেউ চাইবে না। তো সেই জন্যই বলি ওটাতে তোমরা অন্য কিছু একটার জন্য প্র্যাকটিস করো। চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।